তাপদাহের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, তীব্র গরমে জনজীবনের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ইসরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে রাজধানীর সকাল থেকে আমরা তীব্র তাপদাহের খবর নিচ্ছিলাম, কোথাও কোনো স্বস্তির খবর নেই। প্রত্যেকটা জনজীবন কিন্তু বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। যারা জীবিকার তাগিদে বের হয়েছেন তারাও কিন্তু তাদের কষ্টের কথা বলছেন যে আসলে সকাল গত কয়েক মাস, বিশেষ করে এপ্রিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে ধরনের তীব্র তাপদাহ চলছে, তাতে কিন্তু প্রত্যেকটা মানুষের, বিশেষ করে খেটে খাওয়া মানুষের কথা আমরা গত কয়েকদিন থেকে বলছিলাম, তাদের মধ্যে আমরা এক ধরনের ক্ষোভ দেখেছি। তাদের একটা ক্ষোভ হচ্ছে যে রাজধানী ঢাকায় যে পরিমাণ তীব্র তাপদাহ বাড়ছে, সেই তাপদাহ বাড়ার আরেকটা কারণ হচ্ছে কিন্তু গাছপালা, যার ফলে যে পরিমাণ রাজধানীতে গাছপালা থাকার কথা সেটি নেই। আমরা জলাশয়ের কথা যদি আপনাকে বলি যে পরিমাণ জলাশয় থাকার কথা রাজধানী ঢাকাতে, সে পরিমাণ জলাশয়ও নেই। আমরা বেলার প্রধানের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জ্বালিয়েছেন, এই যে আজকে যেটি বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা একদিনে হয়নি। আমরা যদিও পুরোপুরি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমরা কিছুটা হলো কমাতে পারতাম। এই যে অপরিকল্পিত নগর এবং যে ধরনের পুকুর বা জলাশয় বাংলাদেশে থাকার কথা ছিল, সেই ধরনের কিন্তু জলাশয় বাংলাদেশে নাই, যার ফলে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। আমরা যদি একটু কথা বলি, যারা সাধারণ মানুষ আছে, যে যারা এই খেটে খাওয়া মানুষ যারা বের হয়েছেন, তারা আসলে তাদের অভিব্যক্তি যদি শুনি। ভাই, আপনি হচ্ছে এই গরম কেমন দেখেন? ঢাকায় গরম আসলে আর নতুন করে বলবার কি আছে। ঢাকায় বরাবরই জনজীবন গরমে বিপর্যস্ত। এখানে বের হলে কোনো স্বস্তির কোনো দেখা নেই। এর একমাত্র কারণ হচ্ছে ঢাকায় পর্যাপ্ত পরিমাণ ছায়া দেওয়ার মতো গাছ নেই। আরেকটা ব্যাপার হচ্ছে হলো যে ঢাকায় এত সুউচ্চ অট্টালিকা ভেদ করে যে বাতাস এসে আমাদেরকে একটু প্রশান্তি দিবে, সেই সুযোগ কিন্তু আমরা পাচ্ছি না। জি, আপনি যেমনটা শুনছিলেন যে গাছপালা না থাকার যে ক্ষোভ, কিন্তু সেটা দর্শকের মুখ থেকে শুনছিলাম। অর্থাৎ এই যে জনজীবনের বিপর্যয়, আপনি দেখতে পারেন টিএসসি এটা একটা ব্যস্ততম নগরী, ব্যস্ততম একটা জায়গা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সেখানে কিন্তু পর্যাপ্ত স্টুডেন্ট বা হচ্ছে সেই পরিমাণ মানুষ নেই। অর্থাৎ মানুষের জনজীবন, আপনি দেখতে পাচ্ছেন টিএসসির যে দোকানগুলো আছে, চায়ের দোকানগুলো, এই দোকানগুলোতে এই সময় প্রচুর মানুষ থাকতো। এই যে তীব্র তাপদাহের কারণে কিন্তু এখন পর্যাপ্ত মানুষ দেখা যাচ্ছে না। আপনি জানেন যে আজকে রাজধানী ঢাকায় তাপমাত্রা 39 থেকে 40, গতকালকে যেটা 39 ছিল, গত কয়েকদিনের মধ্যেই মূলত তাপমাত্রা ওঠানামার মধ্যেই আছে এবং রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েই চলছে। এবং এই তাপমাত্রা এভাবে আরো বাড়তে থাকলে জনজীবনে আরো বিপর্যস্ত দেখা দিবে। সব মিলিয়ে বৃষ্টির যেহেতু আপাতত কোনো সম্ভাবনা নেই, তাই আমাদেরকে মূলত সচেতন থাকতে হবে, একই সাথে গাছ লাগাতে হবে। মূলত সচেতনতায় আমাদেরকে বিভিন্ন ধরনের অস্বস্তি বা রোগবালা থেকে আপাতত কিছুটা স্বস্তি দিতে পারে। এই ছিল রাজধানী টিএসসি থেকে আমার কাছে আবহাওয়ার আজকের তাপমাত্রা সম্পর্কে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। তীব্র গরমে জনজীবনের পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।